আরামবাগের সততা দৃষ্টান্ত শেখ শাহাবুদ্দিন। গত বুধবার আরামবাগের কালীপুর এক পরিবার চিকিৎসাধীন আত্মীয়কে দেখতে তাড়াহুড়ো করে টোটোতে উঠলেন। হসপিটালের কাছে নেমেই হঠাৎ মনে পড়ল তাদের হাতে যে ব্যাগটা ছিল সেটা আর নেই। ব্যাগের ভিতরে ছিল সোনার দুল, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। আতঙ্কে ছুটোছুটি শুরু হলো। থানায় গিয়ে অভিযোগও জানানো হলো, কিন্তু তখনও তারা জানতেন না টোটো চালক শেখ শাহাবুদ্দিন তাদের ব্যাগ খুঁজে পেয়েছেন। শাহাবুদ্দিন, যিনি আগে হায়দ্রাবাদে কাজ করতেন, কিছুদিন হলো আরামবাগে টোটো চালানো শুরু করেছেন। ব্যাগ পেয়ে তিনি একটুও দেরি করেননি। টোটো নিয়ে আবারও সেই জায়গায় ফিরে গিয়ে যাত্রীদের খুঁজে বের করে অক্ষত অবস্থায় ব্যাগ তুলে দেন। আজ বাস, অটো, টোটো ইউনিয়নের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় শাহাবুদ্দিনকে। শেখ শাহাবুদ্দিন বললেন, টাকা পয়সা নয়, মানুষের আস্থা ফিরিয়ে দেওয়াই আসল দায়িত্ব। আমি যা করেছি যে কোনো মানুষেরই করা উচিত। সমাজকর্মী মধুমিতা ভট্টাচার্য বলেন, এখনকার দিনে যেখানে প্রতিদিন চুরি ছিনতাইয়ের খবর আসে, সেখানে এমন সততা আমাদের আশা দেখায়। যদি আমরা সবাই নিজেদের জায়গায় সৎ হই, সমাজকে বদলাতে বেশি সময় লাগবে না। খবর আরামবাগ কুর্নিশ জানাচ্ছে শেখ শাহাবুদ্দিনকে। এই ঘটনা প্রমাণ করে সততা হারিয়ে যায়নি, মানবিকতা এখনও টিকে আছে। ছোট একটা কাজও সমাজে বড় প্রভাব ফেলতে পারে। আসুন আমরা সবাই মিলে এই বার্তাটি ছড়িয়ে দিই। সৎ থাকা সবচেয়ে বড় সম্পদ। কেমন লাগছে? এই মুহূর্তে একই সুন্দর। কি বলবে তোমাদের সহজ চালকদের উদ্দেশ্যে, কি বলবে? আমার মতন এইভাবেই যেন সারা জীবন সবাই মানুষের পাশে থাকুক, সহযোগিতা করুক। ব্যাগটা কোনখান থেকে আপনি দিয়েছিলেন? কালীপুর বাস স্ট্যান্ডে। কজন ছিল আপনার টোটোতে? কজন উঠেছিল? 3 জন উঠেছে। আপনার বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি 8 নম্বর ওয়ার্ডে, কাটাবনা। কি নম্বর? শেখ শাহরুখ। কতদিন ধরে টোটো চালাচ্ছেন আপনি? 20 দিন হচ্ছে। এই প্রথম? এর আগে কি করতেন? এর আগে কাজ করতাম হায়দ্রাবাদে। কি বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা, মা, ভাই, দিদি, ওয়াইফ। আপনার নামটা আরেকবার বলুন। শেখ শাহরুখ, 8 নম্বর ওয়ার্ডে বাড়ি আমার। খুব ভালো লাগছে এবং আমরা গর্ববোধ করছি আরামবাগের সমস্ত টোটো ভাইদের জন্য এবং মহৎ কাজের জন্য। মহৎ উদ্যোগ প্রত্যেকটা মানুষেরই থাকা দরকার। আর সবচাইতে যেটা বড় বার্তা আজকে আমরা পৌঁছে দিতে চাই, আমাদের আরামবাগে কোনো রকম অশান্তি কিচ্ছু নেই। আমরা টোটো, অটো, হকার্স, মানে সাধারণ মানুষ সবাই কিন্তু একে অপরের পরিপূরক এবং সবসময় আমরা পাশে থাকি। তারই একটা নমুনা আমরা যৌথভাবে আজকে তুলে ধরলাম আপনাদের সামনে। কারণ দেখলেন আপনারা এখানে উপস্থিত আছে অটো সেক্রেটারি, টোটো সেক্রেটারি, হকার সেক্রেটারি এবং বাসের সেক্রেটারি। আবার যখন কিন্তু আমাদের লড়াই হয়, আপনারা দেখে থাকেন টোটো বন্ধের, টোটো অবরোধ, ওরাও কিন্তু আমাদের সাথে সামিল। কারণ আমরা তো অবৈধ জিনিসের বিরুদ্ধে লড়াই করি, বৈধ জিনিসের বিরুদ্ধে নয়। তাই ওনারাও আমাদের সঙ্গে সহমত পোষণ করেন। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব দ্বিধা কিচ্ছু নেই। এবং আমরা সমাজকে এটাই বার্তা দেব, সততার পথ প্রত্যেকে অবলম্বন করুন, সৎ পথে থাকুন, তাহলে দেখবেন সমাজ অনেকটা পরিষ্কার হবে এবং আগিয়ে যাবে। এই টোটো চালক ভাইটির মতো প্রত্যেকেই মানুষকে সহযোগিতা করবেন। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য। এরকম আমাদেরও নয়তো ভাবে কিছু কেমন জিনিস পাওয়া যায়, প্যাসেঞ্জারে হারিয়ে যায়, সেই জিনিসগুলো আমরাও হয়তো মিডিয়া করতে পাই না, কিন্তু আমরাও কিছু কেমন মোবাইল টোবাইল হাবিজাবি পড়ে গেলে সেগুলো তাদেরকে কালেক্ট করার জন্য ইউনিয়ন অফিসে আসার জন্য বলি, এবং যাদের যেটা থাকে ফেলে যায় তারা সেগুলো নিয়েও যায়। যে আজকে একটা জিনিস আপনাদের মাধ্যমে যে মিডিয়া করে আরও সৌন্দর্যটা বেড়ে উঠলো এই ভাইয়ের জন্য, যে একটা জিনিস কুড়িয়ে থেকে ফিরিয়ে দিয়েছে, এর জন্য খুব গর্বিত লাগছে। আমাদের নিজেদেরও গর্বিত লাগছে। আগামী দিনে যদি কোনো কারণে কোনো বাসে কোনো আমার হকার ভাইয়েরা যদি ব্যবসা করতে যে কোনো জিনিস কুড়িয়ে পায়, যদি ফিরতে হয়, আপনাদের সাহায্য নিলে মনে হয় আমাদের দেখে আরো 5 জন হয়তো আগিয়ে আসবে, তাই সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আমার নাম শেখ মুসলিম আলী, আরামবাগ হকার ইউনিয়নের সেক্রেটারি। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।